কোরআন শরীফ দলিল আছে হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু। কোন জায়গা? যেখানে হযরত মরিয়ম আলাইহিস সালাতু সালামের হুজরা তাই বইন কোনো তাকইন আর জাকারিয়া আলাইহিস সালাতু সালাম তানে দেখাশোনা করেন, হামেশা যাইন। একদিন গিয়া দেখুন তার টেবিলের উপরে তার সামনে একটা ফল, যে ফলটার সিজন তখন নাই, এখন ফাঁকনা টকটকা ফাঁকনা আম পাইবানি, ফ্রিজও থাকলে ফুটা ফসা পাইবা, খোঁজ ছড়ে দিলে আম পাইতে নাই, ওলা বেমৌসুমি এক ফল, ফলের মৌসুম নেই, ওটা পাইছিল। তাই জিগাইলা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মরিয়ম ওমাই তুমি এটা কেন হইলে? তাই না হাযিহি মিন ইনদিল্লাহ, যখন সুবহানাল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমারে দেওয়া, এটা খেয়ে দেন আমারে, আমার আল্লাহ দেন। তেন বুঝি রইলা যে ই বেটি বড় খামাইয়ারা বেটি, মর্যাদাশীল বেটি, ই বেটিরে পয়লা আল্লাহ নির্বাচন করছেন বাইতুল মুকদ্দাসের খেদমত লাগি। আর 2 নম্বর এই হুজরাত তখন আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহর মায়া লাগছে, তানে বেহেশতনে আল্লাহ খানি ফাটাইন। কারণ সিজন ছাড়া ফল তো পাওয়া যায় না, বেশি জনে যখনই ফল পাওয়া গেছে আর তাই বেটা আল্লাহর পক্ষ থেকে আইছে, এটা বেহেশতি ফল হইব। সুতরাং আমি বুড়ো হয়ে গেছি, আমার আওলাদ নাই, আমার বিবি বন্ধ হয়ে গেছেন, আমার বিবির বর্তনে আওলাদ হওয়ার আশা নাই। আর যে আল্লাহ হযরত মরিয়ম রে বেমৌসুম ফল দিতে পারছেন, মৌসুম নয় আমার আওলাদ দিয়ে খুশি করতে পারেন। সুবহানাল্লাহ। ও তাই দোয়া করলা, ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। সুবহানাল্লাহ। কলে কলে দোয়া করেন, আল্লাহ আমারে তুমি আওলাদ দেও, আমি বুড়ো হয়ে গেছি। রব্বি ইন্নী ওয়াহালাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুল পাকি গেছে, আমার দাড়ি পাকি গেছে, আমার হাড্ডি নরম হয়ে গেছে। ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার বিবি বন্ধ হয়ে গেছেন, আমরা আওলাদ হওয়ার সময় রইছে না। কিন্তু যে জায়গাখানে তোমার মায়ার বন্দি হওয়ার কারণে তুমি বেশটি ফল খাওয়াইতে পারাই, ই ফলের মৌসুম নাই, আমারও আওলাদ হওয়ার মৌসুম রইছে না, তুমি আমার আওলাদ দিয়া খুশি করো। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আমারে যদি আওলাদ দেও, আওলাদে আমারে খাওয়াইবার সময় পাইতো না, একটা কারণে আমি আওলাদ চাই। আর ইয়াকুব আলাইহিস সালাতু সালামের বংশ আমি পর্যন্ত নবী, আর আমার ঘরে যদি কোনো নবী জন্ম না নেন তাহলে নবুয়তের সিলসিলা লাগি যাইব। ও আল্লাহ, তুমি যদি আমার আওলাদ দেও, যে আওলাদ দিবা তাই নবী হইতে বলা আওলাদ দেও, যে আওলাদে আমারে দেখলে আমার মন খুশ হয়, আমার চোখ ঠান্ডা হয়, আমার জিগর ঠান্ডা হয়। ইলা আওলাদ দিও না যে আওলাদ দেখলে যে আওলাদে আমার মান সম্মান ডুবাইব, যে আওলাদে আমারে গুনাহগার বানাইব, ইলা আওলাদ আমারে তুমি দিও না। ওই যে অ্যাপোলজিক্যাল দোয়া, ইয়া আমি কিতা হইছে, আমি আমার হাড্ডি নরম হয়ে গেছে, আমার বিবি বন্ধ হয়ে গেছে, আমার আওলাদ হওয়ার সময় রয়েছে না, এই যে নিজের দুর্বলতাগুলা তুলিয়া ধরছে, আল্লাহর রহমতের জুস মারছে। আল্লাহ ডাকি এখন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও যাকারিয়া, আমি তোমার এক সুসংবাদ দিয়ার, তোমারে আমি এক বেটা দিব, আর এই বেটার নাম তুমি রাখিও ইয়াহইয়া। এর আগ পর্যন্ত জমিনে কোনো মানুষের নাম ইয়াহইয়া রাখা হইছে না। নাম আল্লাহ বাক্কা কয়জনের রাখছেন। ইন্নী সাম্মাইতুহা মারয়াম, মরিয়ম আলাইহিস সালামের নাম কে রাখছেন আল্লাহ, কন্যা। সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামের নাম রাখছেন আল্লাহ। যদি আমরা নবীর নাম আল্লাহ না রাখেন তাহলে ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামের উম্মত হলে কইবা যে আমরা নবীর নাম আমরা আল্লাহ রাখছেন, তোমরা নবী হও সবার সেরাতে, নাম তো আল্লাহ রাখলা না। ও আমার আল্লাহ তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রাখছেন। খানা ভাইটা কোরআন শরীফ বলি, কোরআন শরীফ রাসূলুল্লাহর নাম রাখছেন না, রাসূলুল্লাহর নাম আছে, নাম তখন কিলা দিবা। ই তো নবী জাকারিয়া আসলা, তানে আল্লাহ কইয়া দিলাইছেন, এই সময় তো অন্য কোনো নবী নাই। বলে আল্লাহর হাবিবর নাম তাওরাত, ইনজিল, জবুর সব কিতাবগুলোর মধ্যে আসিল না নাই? আছে। আর শুধু তা নাই, আল্লাহ রাব্বুল আলামিনে
রসুল্লাহর আম্মা জানো যাতে আমেনা আলাইহিস সালাতু সালাম রে 9 মাসে 9 জন নবীর লগে স্বপ্নে সাক্ষাৎ করাইলা। রসুল্লাহর মার গর্ভত পৌঁছার বাদে পেটে রইছেন 9 মাস। 9 মাসের আল্লাহর হাবিবের আম্মা জানে 9 জন নবীরে স্বপ্নে দেখছে। কয়জন রে? 9 জনরা 9 মাসের স্বপ্ন দেখছেন। প্রত্যেক নবী তান্ডে আল্লাহর হাবিবের আগমনের সুসংবাদ দিছেন। আর যাইবার সময় শেষ যখন বিদায় লইলিতা তখন কই না মিনা আপনার বেটার জন্ম লইলে নাম রাখুন যেন মোহাম্মদ। সুবহানাল্লাহ। ওইখান আল্লাহ জানাইয়া দিলেন না নবীর মাধ্যমে, মাতুকা আল্লাহ জানাইয়া দিলেন না নবীর মাধ্যমে। ও আমেনার কাছে নাম পৌঁছিল। আর আমেনা আলাইহিস সালাতু সালামে খবর কইলা খারে রসুল্লাহর দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব রে আলাইহিস সালাম। খাজা আব্দুল মুত্তালিব রে খবর কইলা। খাজা আব্দুল মুত্তালিব কোনো সাধারণ মানুষ নাই রে ভাই। ও খাজা আব্দুল মুত্তালিবের পেশানিত নূরে মুহাম্মদী আসিল। এর বাদে নূরে মুহাম্মদী খাজা আব্দুল্লাহর পেশানিত গেছে। আর খাজা আব্দুল্লাহর পেশানিতনে মা আমিনার গর্ভত আইসেন। মা আমিনার গর্ভতনে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম হইছে। সুবহানাল্লাহ। মা আমিনার গর্ভতনে রাসূলুল্লাহর জন্ম হইছে না? তো মা আমিনা খে সাধারণ কোনো মহিলা বলে না, দুনিয়ার তাম মহিলাদের মধ্যে শ্রেষ্ঠতম মহিলা হইলা হযরত আমিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো সাব হল দোয়া বড় খামর জিনিস। দোয়া লেখান দোয়া করতে পারলে এক দোয়ায় 7 ছিড়ি উজালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি বদুয়া পড়ি যায় তে 7 ছিড়ি জ্বলি যায়। হোকা নাউজুবিল্লাহ। ইলা মানুষ আছে দেশে বিদেশে বহু রুজি রোজগার করে, কিন্তু পেট পড়িয়া বা তার পিঠ ঘুরিয়া খাবার কিনতে পারে না। মানুষ কিনবা এরার অতটা থাকা সত্ত্বেও শান্তি নাই এখানে বুঝলে। এরার ফিসে খার বদুয়া লাগে। নাউজুবিল্লাহ। এক ঘটনা কই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে তান বাইতে নিয়া মিশর বেশি লইলা। ওনা না মাতুন না কেন কুয়াত ফলাইলা অন্তনে ব্যবসায়ী হলে তুলিয়া নিলা। আর এরা নিয়া মিশরের বাজারও বেশি লইলা। লইয়া নিলা আজি যে মিশরে, মিশরের খাদ্যমন্ত্রী লইয়া নিলা। লইয়া নেওয়ার পরে তাই ছোটতনে বড় হইলা। এক পর্যায়ে তাই খাদ্য ভাণ্ডারের মিনিস্টার হয়ে গেছে। বাট্টি করি বইয়া দেখছনি সারা কোনাকুনি মারি দিছে। এখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাই হল তিন দুই তরফা। একতরফা বিনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাম, আর আরেক তরফা হইলা 10 ভাই। তাই না আগে খাবে দেখছেন ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামস ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। তাই না আগে খাবে দেখছেন তান 11টা তারকা আর চন্দ্র আর সূর্য তানে কিতা করা সুজদা করা, মানে তানে সম্মান দিত। ও খবর তাবে। তো তান 10 ভাই এরা তান গেছে রিলিফর মাল আনার যায়। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তো বুঝরা এরা তান ভাই ভাইয়ানতে কিন্তু চিন্তা না। তাই কইলা যে তোমার তানোর আরেক ভাই আছে, তুমি গড় চান্দা নেও। এখন তুমি আর গড় চান্দা দেওয়া যাইতো না। তোমার তানোর বাইরে লইয়া আইলে তো দিব না নিত। তার বাইরে তাই নিতরা গিয়া তো এখন তাই যেন বাড়িতে আইলা আইয়া কইলা বাবা এখন তো যদি বাইরে লগে না দেন আজি যে মিশরে কইছেন আর আমরার বাইর চান্দা দিতা নাই। তাই এখন তোমরা এর আগে আমার এক ফুয়া নিছো নিয়া তোমরা আড়াইছো। আর এখন ও ফুয়াগো আসেন আমার কানতে কানতে চোখ গেছে কি। আর এখন ও ফুয়া আমার এনেও যদি তোমরা নেও কি যে আমি আর বাঁচতাম না, আমারে জানে মারি দিবে বলে জি না আমরা তান্ডে খানি আনবা লাগে নিতাম। ফুয়াইন বড় হয়ে গেছেন, বাপে কথা না মানিয়া পারবানি মানিলে ইসরা নেও। পেরেশানি করা যাওয়ার সময় তান 11 হুয়ারে কইলা
বলে বেটাইন শুনো, তোমরা তো নবীর আওলাদ হল, সুন্দর সুন্দর ভুয়াইন, এক আংলি ভুয়াইন, তোমরা হামাইবার সময় বাদশার বাড়িতে হামাইবার সময় একলগে হামাইও না রে, মানুষের চোখ পড়ে দিব, চিত্রিয়া এক এক গেইটে দিয়ে এক এক গুঁড়ো হামাই। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, আলাদা আলাদা গেইটে হামাই। গেলা যাবার পরে কিতা হইল, বাদশায় কিতা বাটাইলা, রিলিফ বাটাইলা, বাটাইয়া বাটার সময় ইশারা দিয়ে খইয়া দিলা তান বাই যেন বিনিয়ামিন এনর বাটিত তোমরা বাটো তোমরা বেগর ভিতরে বাটখারা উগুহারাই দিও, যেটা দি মাফি মাফি দিছো উগুহারাই দিও। তো আমার বাইরে আমি আঠানের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ কইতেন না? যে সময় সবে মাল লইয়া যাইতরা কি ওই সময় তো বাটখারা মিলে না, তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে ডাক দেয়া হইল, আইয়াতুল ইর ইন্নাকুম লাসারিকুন, ইন্নাকুম লাসারিকুন। ওবা রিলিফ না রা কলতাম তোমাদের মাঝে খেয়ে আমরার বাটখারা চুরি করল। এখন সারারে ফিরাইয়া আনা হইল আর চেক করা শুরু হইল। চেক করতে করতে দেখা যায় এই বাটখারাটা তান আফন পাই যে বিনিয়ামিন তান বস্তার ভিতরে। এখন তো বড় বিপদে পড়লা, বাইন যাই না এনে তো ইয়ার বাসা ছাড়েন না এনরে, এই চুরি করছেন তাই শাস্তি হইতো। সুবহানাল্লাহ কই জানেন? তাই তাই হুনকের আগে তার বাই আরি গেছে, আর আমরার বাবায় খানতে খানতে চোখ গেছে। আমরার লগে যদি আমরার বাইরে না দেও তে আমরা বাবার কাছে মুখ দেখাইতে পারতাম না। পড়লা বিপদ। ও টান টানরে আটকাইলা, আটকানির পরে রাইত হয়ে গেল। রাইত হইলে পরে কইলা খানি হইতো বৃত্তর বাড়িত খানি টান টানোর, অথচ আসামি আসলে তো টান পাইয়েন বলেন না। খাওয়াত বোয়ার সময় কইলা জোড়া জোড়া হইয়া খাওয়াত বউ অমুকে 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 অমুকে। এখন সকলের জোড় আছে কিন্তু বিনিয়ামিনের জোড় নাই। ইউসুফ আলাইহিস সালাম কইন, তোমার যদি জোড় নাই তে আমার লগে বই যাও, জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। বিনিয়ামিন খাওয়াত বসেন বাট্টি করে কইয়া লম্বা প্রায় এক পাড়া সুরাইটা। বিনিয়ামিন খাওয়াত বইছেন ইউসুফ আলাইহিস সালামের লগে, তান আঙ্গুলে দি সাইন, টাপে দি সাইন, নৌকে দি সাইন, মুখে দি সাইন, সেরাবায় সাইন, আখতা খান্দন ধরছে। খান্দন খেলে বলে না আমার বহুত পুরান এক কথা মনে হয়েছে। কিতা মনে হয়েছে? বলে আমার এক ভাই আছিল, নাম আছিল ইউসুফ, ছোটবেলায় তাই না হারি গেছে। আপনার আঙ্গুল বা চাইলে আমার চকুত লাগে, আমার বাইর আঙ্গুল লাগে। আপনার চেরার বা চাইলে আমার চকুত লাগে, আপনার চেরা আমার বাইলা খান। আপনার দাঁত মুখা চাইলে আমার মনে হয় আমার বাইলা খান। আমার বাইর কথা মনে হয়ে গেছে লাগি আমি আমার চকুর পানি সংবরণ করতাম পারিয়ার না। এখন বাকি বাই আনতে দেখুন ই দুজনে খুব আন্তরিক সংলাপ করলাম। এর বাদে রাত ঘুমাইবার সময় আইছে, জোড়া 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 করিয়া রুমে রুমে গেছেন। আর ইউসুফ আলাইহিস সালাম রে তান ভাইয়ে কিতাব বিনিয়ামিন রে তান ভাই ইউসুফ আলাইহিস সালামের লগে করে নিছেন গিয়া তান রুম জুড়ে কইন সুবহানাল্লাহ। কোনো গিয়া পরিচয় হইল, একজনে আরো জনের ধরেন আর খান্তন কইন রে ভাই আমি ইউসুফ, তুমি বিনিয়ামিন, আমি তোমারে চিনিয়ে আটকাইছি, তুমি অপরাধী নাই, তুমি চুরি করছো না। তোমার বেগর ভিতরে তোমার বস্তার ভিতরে আমি বাটখারা হারাইয়া আমার বাইরে আমি আটকাইছি, বাবার খবর তুমি ফুরা ফুরা খো। আল্লাহু আকবার। এখন তো বুঝতে দিন না আটকাইলিছইন, বাদর দিন টাইম টাইম তো হইবাই ইনি থাকতেও পারে না, আর না গিয়ে উপায় নাই। বাড়িতে কইছেন বাবারে বলে আমরার বাইয়ে তো চুরি করলিস। কোনো মাঝে আরো ঘটনা ঘটছে, যে সময় তানরে কইছেন তাই বাটখারা চুরি করছো, তখন তারা বাই যে 10 জন, এই 10 জনে কই নয় ওই তো পারে এ আমরার হাতনগরও ভাই, তার এক ভাই আছে ইউসুফেও একবার এক বুথ চুরি করছে। নাউজুবিল্লাহ। কিতা ইউসুফ আলাইহিস সালাম গেছে তার নানা বাড়ি গিয়া দেখুন কিতা করা, এটা মানুষের বুথ পূজা করা। ও বুথ পূজা দেখতে কোনো মুমিনের আঙ্গা যাইবি না, তাই তো নবী। ও তাই লুকাইয়া কিতা করছিল, বুথ গুনিয়া ফুতুলো গুনিয়া ফালাই দিছিলাম। আর বাদে প্রমাণ হয়েছে তাইন ফালাইছিল। ও যে প্রমাণ হয়েছে ও বাইয়েও মিশা নাই, ও বাইয়ে ফুতুল চুরি করছে। কথা বোঝা গেছে না?
এবং তাই যেন কইতরা ওই তো পারে, কারণ তার ভাই ইউসুফ একবার কিতা করছেন, পুতুল চুরি করছে। আল্লাহ এখন কার কথা কইতা, যার কথা কইতা চুরি করছেন এন কিছু হৌ খবর কইতা বলেন না, ইউসুফ আলাইহিস সালাম চুরি করছেন না পুতুল ফালাইছেন তাই জানটা নানি, তান গেছে তান বাইয়ে যে কইটা যে হ্যাঁ ই যে মানুষ তার বাইয়ে আগে চুরি করছে। দেখলাম ইউসুফ আলাইহিস সালামের মন কত বড়, তাই খুব নীরবে তার কথা হুন্ডা, তাই একবারে সম্পূর্ণ অভিনয় করতে আসেন তারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, এই অবস্থায় তেন ফিরিয়া গেলা বাড়িত। ইউসুফ আলাইহিস সালাম আগে আড়াইছেন আর এখন আড়াইয়া যাইতা খারে বিনিয়ামিন দি বাবার খেদমত গেছেন। যাওয়ার পরে এখন আব্বা আপনার ভুয়া চুরি করার কারণে আজি যে মিশরে আটকাইয়া রাখি দিছেন। আল্লাহ আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা সন্তানের বাবা ইয়াকুব আলাইহিস সালাম এখন আমার ভুয়া চুর হইতো পারে না। সুবহানাল্লাহ কইতে না, বালা মানুষ যে চুরি করছে না তার ভুয়া চুর হইতো না গ্যারান্টি দিতে পারবে, হে কারোর ইজ্জত নষ্ট করতে না, তার ভুয়া কারোর ইজ্জত নষ্ট করতে না, গ্যারান্টি দেওয়া যাইব না যাইতো না। আমার ভুয়া চুর হইতে পারে না, আমি নবী, আমার বাবা নবী, আমার দাদাও নবী। সুবহানাল্লাহ। আমি ইয়াকুব, আমার বাবা ইসহাক, আমার দাদা হইলা ইব্রাহিম। আমরা সুরের বংশ নাই, আমরা সুর হইতাম পারি না। বাদর ভিড়া ফাটাইলে আর গিয়া কইও তোমার বাচ্চারে এক ফুয়া হারাইয়া চকুর পানি ফেলাইয়া আজকে চকুর জুতি হারাইছি। আর আমার ই ফুয়ারে যদি তাই চুরির অভিযোগে আটকাইন, আমার হুয়া চুর নয়, তানে কইও এমন বদুয়া দিমু যে বদুয়া তান সাত চিড়ি জ্বলিয়া সারগার হয়ে যাইব। বুঝছেন, হইতে কইলাম দোয়া আর বদুয়া, মাথা দোয়া বদুয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কইতে এমন বদুয়া দিমু এক বদুয়া সাত চিড়ি জ্বলিয়া সার খার, আমার হুয়া চুর হইতে পারে না। তাইলে বোঝা গেল বদুয়া একটা আছে। যদি কোনো মানুষ মজলুম হইয়া বদুয়া করিলায় তাইলে একবারে জল পর্যন্ত ফসি, কথা ঠিক নি না? বাই হল দোয়া লওয়ার দরকার না, বদুয়াত ফোড়া দরকার, দোয়া লওয়া দরকার। এর লাগি কোনো মানুষরে কষ্ট দিতে নাই, কষ্ট পাইলেওয়া বালা, কষ্ট না দেওয়াটা বালা। কষ্ট দেওয়াটা মাঝে কোনো সার নাই, স্বাদ নাই, কষ্ট পাওয়ার মাঝে স্বাদ আছে, মাফ করে দিব, কথা ঠিকই নি না? এর লাগি আমরা দোয়া করতাম। দোয়া করা এটা কিতাবুলে, এটা আল্লাহর বিধান। দোয়া করা আল্লাহর বিধান। যেসব মানুষের দোয়া করেন না, আল্লাহর কাছে চাইন না, এরার উপরে আল্লাহ বেজার হইন। আর আমরার কাছে কেউ চাইলে আমরা বেজার হই, মাতুন না কেন? একবার দুইবার তিনবার চারবার যদি বারা কোনো মানুষে আমার কাছে বারবার চায়, আপনি কইব আপনি অন্যবার দেখুন না কেন, খালি আমারে চাতাই না কেন, কথা ঠিক হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর আদত হইল ওঠা যে আল্লাহর কাছে যদি কোনো মানুষের না চাইয়া অন্য কোনো মানুষের কাছে চাই, আল্লাহ বেজার হয়ে যায়। তুমি আমার কাছে চাইছো না, যাও তুমি যার কাছে চাইছো তার কাছ থেকে আনো, আমার কাছে খুঁজিও না। ফুকা নাউযুবিল্লাহ। উঠতে বইতে আটতে চলতে খাইতে রইতে জানে মালে যত কিছুর দরকার, বন্দার যখন দরকার হয় তখন আল্লাহর কাছে কয় হায় রে হায়। আল্লাহর কোনো বন্দায় যখন খালিস নিয়তে হাত তুলে তখন আল্লাহর পক্ষ তো নেই, মানুষের হাতের মধ্যে নূর বর্ষিতে থাকে, নূর বর্ষণ হইতে। ওই যে নূর আমরা এত পড়ে মাত্রটা, আমরা যে হাত পাতিছি এত কিতা পড়ে, নূর পড়ে। কেউ কেউ কইতে পারে আল্লাহ উপরে দিনই আল্লাহর হবায় হাত তুলো, বলে আল্লাহ উপরেও নাই, তোলেও নাই, মাঝেও নাই, সাইটেও নাই। আল্লাহ আল্লাহ লাখান সব জায়গাত আসই না, আমরা বিশ্বাস করি।
তে বলে তোমরা আসমান মুখে হাত তুলি দোয়া করে কোনে বলে এই মুখে হাত তুলি সন্তনে আল্লাহ নূর বর্ষণ করবো আমরা রাত সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন আমি আর আল্লাহর হাবিব সরকারে কায়নাতে মসজিদের মহফিলের খান্দা পাতে যায় এখানে বহু সাহাবী হলে মিলিয়ে আল্লাহর কাছে দোয়া কররা আল্লাহর হাবিব ফরমাই চলো আমরা দোয়ার মহফিলে শরীক হই। আর কোনো আবু হুরায়রা তুমি দেখরাইনি এরা আতর উপরে কিলে নূর চমকের কোন ইয়া রাসূলুল্লাহ আমি দেখকেন লগে লগে কথা কোয়ার বাদে দোয়াত সামিল হয়ে গেছেন। দোয়াত সামিল হওয়ার পরে দোয়া শেষ হয়েছে। হযরত আবু হুরায়রা কোন ইয়া রাসূলুল্লাহ আপনি নূর দেখলা দোয়ার আমি দেখতাম না নি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে দোয়া করলা এর বাদে যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হয়ে দোয়া করতা বা মানুষে দোয়া করতা আবু হুরায়রা চোখ দিয়া দেখতা যে মানুষের তো নূর ভরে আল্লাহ যে আমরা নূর দিন তো আমরা তুইতাম না হ্যাঁ বলে না। আপনারা জানা থাকলে কইবা দোয়া শেষ করিয়া আত খানো নেই মুখো এখানে সারা জানেন না আত পেটো বুঝুন নি আপনারা খানো বুঝুন মুখো তো এখানে কইন না কেন খানো বুঝুন মুখো মুখো বলে ও দোয়া করিয়া মুখো আত লাগাইলে নূর মুখো সমঝাই দিলে সুবহানাল্লাহ। যেটা মানুষের দোয়া করেন চকুর পানি পড়েন আর আতর নূর চেহারাত মালিশ করেনি মানুষ খালা হইতে পারে কিন্তু তার চেহারার মধ্যে একটা মজা একটা নূর থাকবো সুবহানাল্লাহ। দোয়ার মধ্যে নূর আছে দোয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর মিলে আর নূর আমরা আল্লাহ এত দেই না আমরা এই নূরটা আমরা চেহারার মধ্যে তুলি। দোয়া কোরআন শরীফ প্রায় 100 দোয়ার আয়াত আছে সুবহানাল্লাহ আছে না নাই? কোরআন শরীফের পয়লা সূরা হইল দোয়ার সূরা কিতার সূরা সূরা ফাতিহার বহুত নাম আছে এর মাঝে নাম হইল সূরাতুদ দোয়া খেনে বলে ই সূরার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই 4 আয়াতের বাদে বাদর 3 আয়াত হইল দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই 3 আয়াত হইল দোয়ার। যেহেতু এই সূরার মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আছে এর লাগি সূরার নাম হলো সূরাতুদ দোয়া যেটা হোক আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা মকবুল দোয়া এই দোয়া খার বানাইল আল্লাহর বানাই। সূরা বাকারার মধ্যে দোয়া আছে না নাই সূরা আলে ইমরানের মধ্যে দোয়া আছে না নাই বলে সমস্ত কোরআন শরীফ 86টা দোয়ার আয়াত হল আছে। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। সূরা বাকারার শেষের আয়াত নেই এগুন কনজুল কোরআন কোরআন শরীফের লুকাইল দনভান্ডার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব ফিল আখিরাতি হাসানা ওকা আমিন দোয়া আছে একবারে অসংখ্য দোয়ার আয়াত আছে রব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। কোরআন শরীফের দোয়ার আয়াত আছে না নাই? দোয়ার আয়াত এলে আপনি মা বাবা লাগে কিতা দোয়া করতা নিজে লাগে কিতা দোয়া করতা বাচ্চেন লাগে কিতা দোয়া করতা বিবি লাগে কিতা দোয়া করতা সব যাতে যাতে দোয়া আছে না নাই? আওলাদে নামাজ পড়ে না কইতে কইতে নামাজ পড়ে না খোয়া খান আপনি কইতে থাকো কা আর আল্লাহর শিক্ষা দেয়া দোয়া করো কা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমারে নামাজি বানাও আমার আওলাদ নামাজি বানাও আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো সুবহানাল্লাহ।
বিবি বাচ্চাইন তোর লাগি দোয়া করতেন না করতেন না? কোরআন শরীফে ওইলা দোয়া আছে, এক দোয়ার ভিতরে সব আছে সুবহানাল্লাহ। কোনটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়া আখিরাতর বালাই আমরারে নসিব ফরমাও। দুনিয়া আখিরাতর যত বালাই আছে সারা ও দুয়ার ভিতরে হামাই গেছে। মা বাবা লাগি দোয়া করতাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসেন না খালাকি দোয়া মা বাবা লাগি তামাম মুমিন মুমিনাত লাগি দোয়া আসেন। ওদের কত গুরুত্বপূর্ণ দোয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়ত দিছো, গুমরা করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা হেদায়ত দিছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে আমরা ঠিকই রাখছেন। আমরা আল্লাহর ওলি হল ইসারে সবর মাহফিল আইছি। ইলা মানুষ আছে কইব ওলি আল্লাহ আবার কেডা? তোমরা পীর পূজা করো, কবর পূজা করো, মাতুন না কয় না। আমরা পূজা কারে করি? পূজা মুসলমানের শব্দও নাই, পূজা হইল হিন্দু আনি। আমরা আল্লাহর ইবাদত করি, ওলি আল্লাহর জিয়ারত করি। জিয়ারত করি আল্লাহর ওলি হলর কাছে, খান্দাত গিয়া চাই, কিন্তু কার কাছে? আল্লাহ। তাহলে জিয়ারত করমু ওলি আল্লাহর, আর চাইমু আল্লাহর দরবার। জিয়ারত করমু ওলি আল্লাহর দরবার, চাইমু আল্লাহর দরবারও। আমি আল্লাহর ওলির দরবারও গিয়ে কইম, আল্লাহ তোমার ওলির খাতিরে আমারে তুমি দান করো। চাইছি ওলির কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। তে বাড়িত বইয়া চাইলাম আর ইনো চাইলাম বেশম কিতা বলে ইকানো আল্লাহর মায়া আর বন্দা আরাম ফরমাইছেন। তান চেহারার দিকে চাইতে আল্লাহর মায়া লাগে, মায়া লাগবো। ও তান খাতিরে আমার আল্লাহ দিতা, তাই নিলে আমার দোয়ার সিলা জুড়ে এখন সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই হল বহু ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা মন্তব্য আমরার ভিতরে মাঝে এখন চড়াইয়া পড়ছে। হ্যাঁ, আল্লাহর ওলি হলতনে আমরা হরাইবার লাগি বহু ধরনের ষড়যন্ত্র চলের। আর এই যে অবস্থা, এটাই ষড়যন্ত্রের ফসল। কথা বুঝছেন না? ইটা মাহফিলান যত শ মানুষ থাকার কথা, কিন্তু ইটাত বইতে রাজি না, আরাম লাগেন না, অশান্তি। ও বইয়া ও উঠা, ও বইয়া ও উঠা, ও ওঠা ও ওঠা, এটা সব তো হইল গিয়া এই ষড়যন্ত্রের কারণে আমরার ভিতরে শয়তানে ওয়াসওয়াস দিছে। ইটাত গিয়া খিত হই ধরবা, ইটাত তো তারা সিন্নি খাইবা লাগি করছেন, কেউ কইব হতা লাগি করছেন, কেউ কইব হতা লাগি করছেন। বিভিন্ন ধরনের প্রলাপ থাকবো, পাগলের প্রলাপ। কিন্তু আল্লাহর ওলির কাছে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। তার দলিল হইল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরাত বইয়া হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর দরবারও যাইমু, আল্লাহর কাছে চাইমু। চাইতাম না ওলির কাছে, যাইমু ওলির কাছে, চাইমু আল্লাহর কাছে। মনে রইবনি কথা? যাইমু কার কাছে? ওলির কাছে। চাইমু কার কাছে? আল্লাহর কাছে। এটা মনে রাখতে। এই যে মাদ্রাসা, ওই যে দারুল কিরাত, এটা সকলের দ্বারা সম্ভব নি প্রতিষ্ঠা করা মাত্র। আল্লাহর এক মায়ার বন্দারে মানুষের কেন্দ্র করিয়া জেলা সাগরের মাঝে কিতাওয়ার পাড়ওয়ার কোনো কথা নাই, কিন্তু আল্লাহ যে জায়গায় মঞ্জুর করেন একটা বালুতনে শুরু হয়, অন্য নাই। এইরূপভাবে এই জমিনও আল্লাহ তার দিন প্রতিষ্ঠার লাগে আল্লাহর এক বন্দারে কবুল করছেন। তারারে কেন্দ্র করিয়া করিয়া দুনিয়াত বিশাল বিশাল মাদ্রাসা মসজিদ কায়েম হয়েছে, ইসলাম কায়েম হয়েছে। কথা ঠিক নিলে না? হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি প্রায় 800 বছর আগে আমরার সিলেট আইছেন। হৌ যে আমরার ভিতরে ইমানত জড়ি ঢুকছে, তখন তো এখন পর্যন্ত ধীরে 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 কিত হইতে আছে, মানুষ খালি বাড়তে আছে। কিন্তু এই বাড়াটারে শয়তান নামক যারা আছে এরা আঙ্গাজ করতে পারে না। এরা মানুষের মাঝে শয়তান আছে না নাই? কোরআন শরীফে আছে, আপনারা সবে পারেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এর বাদুর আয়াত কইনা মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষের মাঝে আছে, জিন্নাতের মাঝেও আছে। মানুষের মাঝে যে শয়তান, এটা জিন্নাতনে আরো বাড়িয়া। নাউজুবিল্লাহ। কুরআন হাদিস সামনে রাখে উপর আপনার বিভ্রান্তির মাঝে ফালার
এইগুলা আয়াত পড়ে একটা বুঝার আর একটা। সাধারণ মানুষে তো আয়াত শোনার বাদে হুজুরে আয়াত দিয়ে বুঝাইছে। আসলে আয়াতর মুরাদ আরেকটা আর খর কিন্তু অন্যটা। এর লাগি আপনার আমার ইমান লইয়া জমিন তুলে বিদায় নেওয়াটা বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে। আমি চেষ্টা করতাম সদা সর্বদা আল্লাহর মায়ার বন্দা হলর ফতে মতে আদবে আখলাকে সিলসিলার উপরে আমরা টিকে থাকি। কারণ আল্লাহর মায়ার বন্দা হল ওই লাগিয়া আল্লাহর নিশান, আল্লাহর পতাকা। যেগুলা রাষ্ট্রীয় পতাকারে আপনি সম্মান করেন, না করলে আপনি দেশদ্রোহী হয়ে যাবা। ওলা আল্লাহর অলিও করে আপনি যদি সম্মান করেন না, তো আপনি আল্লাহর দুশ্মন হয়ে যাবেন। আর আল্লাহর অলিও হল সম্পর্কে আল্লাহ যে গ্যারান্টি দিছেন, আমরা লাগান প্রথম উল্লাহরে এইরা গ্যারান্টি দিছেন না। আল্লাহ মান আয়াত আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আমার অলি লগে তোমরা আদাওয়াতি রাখিও না, আর যদি রাখতে আমার লগে তোমরা যুদ্ধ তাইও। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো মানুষের বাফর ক্ষমতা আসেনি আল্লাহ লগে যুদ্ধ করি, ঠিক তো পারতো না। তো এখন তো আমরা একটা কামও এরা করে আল্লাহর অলির বিরুদ্ধে খেপার, মানে খালি অলি আল্লাহর বিরুদ্ধে সেন্টিমেন্ট গ্রহ করবা লাগি তারা বুঝাইতে আছে সব মাতুন না। নবীর আওলাদ হলোর বিরুদ্ধে বিগড়ায়, মজহবের বিরুদ্ধে বিগড়ায়, মাতুন না। আই যখন নিয়ে আইসি হতে হতে এটা কয় গৌসুল আজম, এটা কোয়াশিরি এমন আলিম যে আলিমের দুনিয়ার থাকতে খালি পড়ছেন না, পড়াইছেন, কিতা উদ্দেশ্যে পড়াইছেন বলে আমি যদি পড়াই আর আমার তাই পড়াই কই যে তারা আমি মরলে এরা পড়িবা, মানুষের শিকাইবা, মানুষের ফায়দা পাইবা। ও পড়াইছেন, হাবিজ সাহেব পড়াইছেন না, হিফখান আছে না, হাবিজ সাহেব পড়াইতে ই ছাত্র পড়ি লাইছে, পড়িয়া হে হাবিজ সাহেব ওইয়া পড়া। এর বাদে হেরা হইছেন ওইয়া আরেক গুরুরে পড়াইতে। যতদিন পর্যন্ত পড়াপড়ি থাকবো ততদিন পর্যন্ত যেদিন পয়লা শুরু করছেন তার নামায় আমলো ও পরিমাণ সওয়াব যাইব, যে পরিমাণ এর বাদর মানুষের সওয়াব পড়িয়া সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। এক হাবিজ সাহেবে পড়াইবা হয়তো 50 জন, 100 জন, 200 জন, 500 জন ছাত্র। আবার এই 500 জন হাবিজ সাহেবে আরো কত হাবিজ সাহেব পড়াইবে, মাতুন না। যত জনে পড়িবা আর পড়াইবা সারার পড়ার সওয়াব তাই যদি কইন না বলে আল্লাহ আমার উস্তাদর খবর দেও তথাপিও যাইব। সুবহানাল্লাহ। কইলে তো বালা। এর লাগি উম্মতে মুহাম্মাদির জবান বড় পাওয়ারফুল। একজন মানুষ মারা যাওয়ার বাদে মানুষ বেহেশতি না দুজকি চিন্তা কিলা বলে, যখন মানুষে কোনো মানুষ মারা গেলে তারে সার্টিফিকেট দেন ইন বালা মানুষ, ও বুঝি নিলা ইন বেহেশতি মানুষ। সুবহানাল্লাহ। কিতা লাগি বলে দুনিয়ার মানুষে কইছেন তেন বালা। দুনিয়ার মানুষে বালা কইলে ই মানুষ আল্লাহর কাছে বালা হইব কিলা বলে তার দলিল আছে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদিরে মাতাইবা। নূহ আলাইহিস সালামের উম্মত হলে তান কথা মানছিলেন, মুসা আলাইহিস সালামের উম্মতে তান অনুসরণ করছিলেন, জিখাইবা। তো জিজ্ঞাসাবাদের ফলে উম্মতে মুহাম্মদিয়ে যে তা কইবা যে ও এরা মানছেন বা মানছেন না, আল্লাহ ও সাক্ষীর উপরে বিচার করবে। সুবহানাল্লাহ। আমরা জবানের কত দাম। সওয়াল হইতে পারে যে আমরা তো আইলাম বহুত বাদে, আর তারা তো আমরা বহুত আগে আইলা, আমরা তো দেখলাম না, তো সাক্ষী দিব কিলা? হইতে পারে না কথা। সাক্ষী দিতে হইলে ঘটনাস্থলে উপস্থিত থাকা লাগে, দেখা লাগে, শোনা লাগে। আমরা যদি অন্যান্য নবীর উম্মতে সওয়াল করে জবাব কিতা দেব? জবাব আসেনি, আমরা দেখছি নাকি বলে জবাব কিতা? আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রাসূলুল্লাহর উপরে এমন একটা কিতাব নাযিল করছিল যে কিতাবের মধ্যে কোন নবীর উম্মতে নবীরে মানছেন আর খারা মানছেন না, খারা অহেতুক তর্ক করছেন, সওয়াল করছেন, বেয়াদবি করছেন, সারা কোরআন শরীফ আছে। ও মওলা, তুমি কোরআন শরীফ কইছ, আর আমরা কোরআন শরীফ শুনে জানিয়া এরার পক্ষে বিপক্ষে সাক্ষী দিছি।
আছে না নি নোয়াল হিসেবে 900 বছর দাওয়াত দিলা, তারা ইমান আনলা না, তারা দৌড়িলা, কথা ঠিক না নি? নোয়াল হিসেবে নিজে কইন রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ওয়া লাম ইয়াজিদহুম বিদুআই ইল্লা ফিরারা। নোয়াল হিসেবে কইন আমি 900 বছর ব্যাপী মানুষের ডাকিলাম আল্লাহর দিনের হতে, কিন্তু ইতার হেসর অবস্থা হইল ওলা আমার দেখলেই তাই দৌড়াইন, আমার সামনে পড়েন না হোক না, আউযুবিল্লাহ। এরপরে এরারে কইলা বলে তোমরা যদি ইমান না আনো তো তোমরা একটা বিপদ আইব, কিতা আইব বলে বন্যা আইব। এখন তারা নোয়াল হিসেবে নৌকা বানেন, তারা ডং করেন কোন দিন আইব, আইব নি আর নি কইলা নো আইতে আয় না খানে, এটা বেদবি করছেন না? হ্যাঁ, ও কইলা আইব এমনি আইব। ও তান লোক দোষটা 950 বছরে 40 জন মানুষের বেটা বেটি এরারে নৌকাত তুললাম, সকলতার জানোয়ার 100 জোড়া নৌকাত তুললাম, তুলিয়া নৌকা ছাড়ে দিলাম। নৌকা ছাড় বন্যা হওয়া শুরু হইল, নৌকা বাসি বাসি যদি পাহাড় উঠে লাগলো। আর পিঁপড়া দিলা একলা একলা থাকলে মানে ডুবিয়া মরইন, ওলা নোয়াল হিসেবে কৌমর সমস্ত মানুষ আর সমস্ত প্রাণী ডুবিয়া মারা গেল। নাউযুবিল্লাহ। এরা বেয়াদবি করছে না করছে না? মাথুকা এটা কোরআন শরীফ আছে তো। আল্লাহ যদি জিজ্ঞাসা নোয়াল হিসেবে উম্মত কতজনে ইমান আনছেন, আমরা কইতাম পারবেন না, পারতাম না? এইভাবে আমরা সাক্ষী দিতাম। শুধু হাসরের ময়দানে নয়, আল্লাহর হাবিবে ফরমাইন দুনিয়ার থাকা অবস্থায় তোমার তান্ডে আল্লাহর সাক্ষী মানি লইছেন। দুনিয়ার থাকতে তুমি তেন যারে বালা কইবা আল্লাহ তারে বালা গছিবা, দুনিয়ার থাকতে তুমি তেন যারে বুড়া কইবা আল্লাহ তারে বুড়া গছিবা। নাউযুবিল্লাহ। আপনারা রিয়াত আছে কিনা? আমরা রিয়াত আছে। মানুষ মারা গেলে জিকায় সাবকল ও যে ব্যক্তি মারা গেলে তার আমল খিলা আছে, তো আমরা আর মানুষে কইন বালা বালা। আপনারা এটা জিকাইনি? জিকাইন আজকে কবে চাই যেটা মানুষের বালা বালা কইন, এটা মানুষের আমলের মধ্যে কিছু বাদ ত্রুটি কোথায় নাইনি আছে। আমরা যে বালা কইলাম, সাক্ষীটা আশা দিলাম না মিশা দিলাম? বুঝা যায় কিছু মিশা কিছু আশা হলো না। আল্লাহর হাবিবে ফরমাইন, এই হল তাই মুখ বন করলেন, ও পর্দার আওড়া এমন গোফ লাগাইছে নাকি। আল্লাহর হাবিবে ফরমান আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তুমি জানিলা জমিন আল্লাহর পক্ষর সাক্ষী কিলা। ও যে ময়িত মারা গেলে যেখান খোয়াত আসলাম মানুষে মাতিলে মাথো বেড়া লাগা যায়, ও হোসাইতে কয়টা মানুষে বড় বড় আওয়াজে মাতের এটা বার করে দে। পরিবেশ ঠিক না হইলে মাথা দেয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. রসুল্লাহর সামনে দুইজন মানুষের লাশ লিয়ে যাওয়া, একজন ইহুদি আর একজন মুমিন। ইহুদি সম্পর্কে মানুষে বাদ মাতিলা, এই মানুষ বলা নাই, আল্লাহ নবীও কইলা ওয়াজাবাত। আর ইমানদারে লিয়া যাইতরা মানুষে বালা মাতিতরা, রাসূলুল্লাহ ফরমাইলা ওয়াজাবাত। শব্দ দুইটা সমান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, একজন সম্পর্কে খারাপ মন্তব্য করা হইল আর একজন সম্পর্কে বালা মন্তব্য করা হইল, কিন্তু আপনার দোয়া করলার সমান, বিষয় বুঝলাম না।
আল্লাহর হাবিবে ফরমাইন যান সম্পর্কে মানুষে বাদ মাতিছেন আমি ওজাবাত হয়েছি ঠিকই, এর অর্থ হইল আল্লাহ তার উপরে জাহান্নাম রে ওয়াজিব করতা। আর যান সম্পর্কে বালা মাতছেন এন লাগি দোয়া করছি ওজাবাত আল্লাহ তার উপরে জান্নাত ওয়াজিব করতা। সুবহানাল্লাহ। কই আল্লাহ নবী ফরমান আনতুম শুহাদাউল্লাহি বিল আরদ, জমিনে তুমি তেন আল্লাহর পক্ষর সাক্ষী, তুমি তেন যারে বালা হইবা আল্লাহ তারে বালা গছিবা, তুমি তেন যার বিরুদ্ধে সাক্ষী দিবা আল্লাহ তার বিরুদ্ধে লাগি যাইবা। হুকা নাউযুবিল্লাহ। হযরত উমরে কইরাতে জিকাই কতজন মানুষের সাক্ষী দিলে আল্লাহ মানুষের সাক্ষীর কারণে মানুষের বালা গছিবা। আল্লাহর হাবিবে ফরমান 40 জন মানুষে যদি কোনো মানুষ মরার বাদে সাক্ষী দিন বালা, এই মানুষ আসলেও বালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা শুরু করেন, করতে করতে লাস্ট মুহূর্তে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ যদি 3 জন মানুষে সাক্ষী দেন এই মানুষ বালাতে আল্লাহ তারে বালা গোসবানি। আল্লাহ নবী ফরমান হ্যাঁ বালা গোসিবা। সুবহানাল্লাহ। তাই খুশি হইয়া আর জিজ্ঞাসা করেন না, এর বাদে ফস্তাইনের আফসোস করেন আর কইলে যদি আমি জিজ্ঞাইতাম ইয়া রাসূলুল্লাহ একজন মানুষে যদি কোনো মানুষ সম্পর্কে বালা মন্তব্য করেন তাহলে আল্লাহ তানে বালা হিসাবে কবুল করবানি, আফসোস আমি জিজ্ঞাইলাম না। কথা বুঝছেন তো? আমরা যে মানুষের ময়িত মারা গেলে মানুষ সম্পর্কে বালা মাতি, মাতর দাম বড় সাংঘাতিক। এটা একটা ক্যারেক্টার সার্টিফিকেট। কথা বুঝছেন না? এটা সার্টিফিকেট। আপনি একজন মানুষের পক্ষে সার্টিফিকেট দিলাইছেন বালাম, আপনার জবান তনে বালা বার হয়েছে, খুব পরে দেখার মানুষ হইলে কইব এন কিতা গুনাগুনের কাম করছেন জানিবা, তুমি তো বালা বালা কইলে উঠিয়া। কথা তো আসা। 1 নম্বর নিষেধ হইল আল্লাহর হাবিব ফরমাইন উযকুরু মাহাসিনা মাউতাকুম, ও দুনিয়ার মানুষ সকল ইমানদার সকল, কোনো মানুষ মারা গেলে তার বাদ দিক তোমরা আলোচনা করিও না। যে দিক আলোচনা করবায় যেটা বালা ওটা মাতবায়, কোনো বাদ মাততে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরার পক্ষে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ চাইন আমরা মাফি পাইতাম। এটা 1 নম্বর। আল্লাহ নবীর নিষেধ মানুষের বাদ চাইট মারতে না, বালা মারতে। বালা মারতে এখানে তুমি বালা কইলে আল্লাহ বালা হিসেবে কবুল করবে। 2 নম্বর, ই মানুষে কোনো বালা কাম করছেন না নি বলে না, সুর আছে না হাইট আছে বাত আছে, কলিমা পড়ছেন, কলিমা পড়ছেন বলে পড়ছে, কলিমা পড়া তো বালা কাম আর কিছু হইতে পারে, তো বালা কাম করছে। হ্যাঁ, একজন 200, 500, 5000 বছরের ঘুরে না কাফির যদি হয় আর কলমা পড়ে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। একজন মানুষ গুনাহগার বহুত বাদ কাম করছে কিন্তু আল্লাহর নবীর কলমা তো পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা পড়া তো বালা কাম। তাইলে আপনার সাক্ষী মিছা নাই, আল্লাহর বন্দায় বালা কাম করছে। সুবহানাল্লাহ। এই হিসাবে আপনি কিতা কইছেন বালা বালা। এই বালা বালা কোয়াটা মিছা না হাসা? মাথুকা হাসা কথা বুঝলেন না নি আমার? এই বালা মানুষ কোয়াটা এটা হাসা না মিছা? হাসা কেন হাসা? লে জীবনে তো অন্তত একটা কাম তো বালা করছে, মাথুকা ও বালা। 3 নম্বর, আল্লাহ যখন দেখেন আমার এই বন্দায় গুনাহ করছে, বাদকাম করছে, আমার বাকি বন্দা হলে জানেন কিন্তু জানিয়া শুনিয়া তারে গুনাহগার জানিয়া বদকার জানিয়া এরপরেও কইনে বালা করছে। আমার বন্দাগুলোর চকুর সামনে গুনাহ করার বাদেও যদি তারা সবর করিয়া ই বন্দার দোষ লুকাইয়া তারা সার্টিফিকেট দেয় মানুষটা বালা, আমি আল্লাহ রহমান রহিম হইয়া সত্তার আল হইয়া গফফার যুনুব হইয়া আমার বন্দারে কি আমি মাফ করে দিতাম পারি না? আমার তো নে আমার বন্দাগুলোর মায়া, আমার তো নে আমার মায়ার বন্দাগুলোর মায়া আমার বন্দা লাগে বেশি নি বলে না। আমি 99 ভাগ রহমত আমার তো রাখছি আর মাত্র 1 ভাগ সমস্ত মখলুকাতরে দিছি। এর বাদেও যদি তারাই তখন মায়া করতে পারে, দুষ ডাকিয়া রাখিয়া এই দোষী নাই কথাটা কইতে পারে, তাইলে আমি কি পারি না আমার বন্দারে মাফ করে দিতাম? আল্লাহর যত শরম লাগে যে ও সামান্য রহমতর ছিটা ফুটা ভাইয়া
আমার বন্ধা হলে দুষ দেখেও মাতে না কয় বালা আমিও আল্লাহ তোকে বার করতাম ওখানে মানুষে যখন কইছেন বালাতে আমিও কইলাম বালা জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই এখন ওলি খে এই মনে যাও উঠিও না চিত্রি যাও এখানে বই না তোমরা গপ করো কেন তুমিও না ও কোটার গেছে তোমাদের কন্ট্রোল করো আরেক কাম হয়ে যাবে ফেরাত ফেরাত করো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حاضرين তাইলে মইয়িত কোনো মানুষ মারা গেলে তার সম্পর্কে আমরা বাদ মারতাম না মাতলে কিতা মারতাম বালা মারতাম কারণ আমরার বাদ মাতর অধিকার রাসূলুল্লাহ হরণ করে লইছেন আল্লাহ নবী কইছেন মানুষ মারা যাওয়ার বাদে মাতলে তার সম্পর্কে বালা মারতে বাদ মারতে এটা জিনিস আমরা জানা দরকার নাই মাত্র আচ্ছা ও যে আজকের মহফিল হইল ইসালে সবর মহফিল আর দুয়ার মহফিল অন্য লেখা আছে ইসালে সব ও দুয়ার মহফিল ইসালে সব কোনো মানুষের লাগি সব বর্ষাইয়া দিতে পারেনি বলে পারে কিলা পারে বলে আপনি যদি এক সাহাবী আইয়া আল্লাহ নবীর দিকে নিয়ে রাসূলুল্লাহ শরীরে যদি রোজা ফরজ হয় আর তাই মারা যায় রোজা না রাখি বেমার পড়ছেন রোজা রাখতে পারছেন না তে ইগুণ আদায় হইতে করে রাসূলুল্লাহ ফরমাইন তান ওলিয়ে তান পক্ষ থেকে রোজা রাখিলে আদায় হয়ে যায় তান আত্মীয় স্বজনে তান পক্ষে যদি রোজা রাখিলেন এই রোজা আদায় হইল অন্য রেওয়ায়াত আছে রাসূলুল্লাহ ফরমাইন এক সাহাবী আয়াতনে জিকাইন যে ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন হঠাৎ করে মারা গেছেন আমরা সামনে আসলাম না আমার মনে লয় আমার মা যদি মাত্তা ভার্তার সময় পাইতা তাইলে আমরা কোনো ওসিয়ত করিয়া গেলাও নে সুতরাং আমরা তান ভক্ষতনে তান সম্পদ আছে সদকা করতাম পারিনি রাসূলুল্লাহ ফরমাইন তুমি যেন পারতাই না খেনে পারবা এ সুবহানাল্লাহ তাইলে এখানে বোঝা যায় অন্য হাদিসও আছে এক সাহাবী কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবার উপরে হজ ফরজ আছিল তাই হজ করতে পারছেন না আমি তান ভক্ষতনে হজ করতাম পারবো না রাসূলুল্লাহ ফরমাইন তোমার বাবার যদি ঋণ থাকতো তো এই ঋণ তুমি মারলা না বলে জিও বলে এটা তো আল্লাহর লগর ঋণ এই ঋণ মারা তো তোমার লাগে আরো বেশি দরকারি সুবহানাল্লাহ সুতরাং তুমি তোমার বাবার পক্ষে হজ করলে তানব রেজে ফরজিয়ত আছে এই ফরজিয়তটা আদায় হয়ে যাইব এর লাগি ভাই এখন আমরা সদকা করতাম খয়রাত করতাম দান করতাম মুর্দেগানগুলোর পক্ষে সব পৌঁছাইতাম মুর্দেগানগুলোর পক্ষে দোয়া করলে মুর্দেগানগুলোর পক্ষে সব পৌঁছাইলে কি পরিমাণ ফায়দা হয় এক ঘটনা নকল করছেন আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই লেখছেন এক ব্যক্তি মহিলার মেয়ে আসলাম উপযুক্ত মেয়ে তাই গুনার কাম করতে পারি বেপরদায় থাকতা বাদ লাইনে চলতাম এই মেয়ে কিন্তু যুবতী অবস্থায় মারা গেছেন লম্বা বয়স হয়েছিল মা তার লাগে বড় পেরেশানি করবেন যে আমার মেয়েটা মারা গেছে গুনাগার আমার জানা মতো পর্দা করতো না বা ধর্ম জড়িত হইতো ইয়া আল্লাহ আমার ফুড়িগুর খিতে ওর আমার ফুড়িগুর খিতে মায় ফস্তাই বানানি বাড়তেই বানানি দোয়া করবো না মনে মনে আফসোস করেন যদি খাবে দেখতাম আমার ফুড়ির অবস্থাটা কিতা তাইলে বড় ভালো হইতো বুঝলাম মানে কিতা করে কোনো কলে খাবে দেখুন না জমানা আছিল হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জমানা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খেদমত তাই যাইন গিয়া কইন সাহেব আমার মেয়ে বড় গুনাহগার আছিল
বড় বদকার আছিল, বড় বেপর্দা আছিল, যুবতী অবস্থায় মারা গেছে। আমি কোনো হলে আমার মেয়ের দিনদারি মুখা ঝুঁকাইতাম পারছি না, ফিরাইতাম পারছি না। আর আমি চাই খাবে দেখতাম আমার মেয়েরে কোন অবস্থায় আছে, তাও আমি দেখি না। আমার মেয়েরে দেখার লাগি আপনি আমার কোনো ব্যবস্থা কইয়া দেব, কাজে কথা করলে আমি আমার মেয়েরে খাবে দেখো। তাই শিখাইয়া দিলা, খাবে দেখলা, খাবে দেখুন তার মেয়ে মারাত্মক জাহান্নামের আগ্নির মাঝে দাউ দাউ করে আগ্নির মাঝে তার মেয়ে জ্বলিতরা যদি কন্যা সে তো তাই যে তা আন্দাজ করছেন ওটাও হয়ে গেছে, কিতা করতে এখন ওটাই না আবার সাবর গেছে, ফিরিয়া গেলা গিয়া কইলে আমি তো আমার মেয়েরে দুজখর আগ্নির জন্য তানে আমি খাবে গেছি। আমার এখন কইয়া দেখা কিতা করলে আমার মেয়ে দুজখর আগুন তনে বাঁচিব। ই ওয়াজিকের মনে রাখার দরকার আছে না, বালা করি মনে রাখ। তাই কইলা তুমি সৎকা করিও, সৎকা করলে তোমার মেয়েরে আল্লাহ দুজখর আগুন তনে নাজাত দিবা। তাই সৎকা করলা, কিন্তু সৎকা করার বাদেও খাবে দেখুন না তার মেয়ে কোন অবস্থায় আছেন। এখন আরেক টেনশন হল, অপেক্ষা করেন অপেক্ষা করেন অপেক্ষা করেন, কোনো খবর মিলে না। কিন্তু ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বাদে কাব দেখুন, কাবর মাঝে দেখুন একজন সুন্দরী মহিলা, আল্লাহ তাহলে ডানা দিছেন আর উড়িয়া উড়িয়া বেহেশতের এক বাগান তো আরেক বাগানও যাইতরা। তাই যেমনে চৌকা চৌকি পড়ছে, চোখ সাফাই লইছেন। মহিলা দেখলে সরমালা বেঠাইন যেতা পুরুষ দেখলে চোখ চাপি যায়, সরম লাগি যায়, হাসাই না যায়, বেহায়া মানুষ লিয়ে চাইব। তো আল্লাহর অলি ইমাম হাসান বসরি রহমতুল্লাহ লগে লগে চোখ চাপাই। চোখ চাফানির বাদে ই মেয়ে ডাকিয়া কইলে আপনি আমার দেখা না, আমার পুরা মাত আছে আপনার লগে, কিতা বলে আমি হইলাম ও মেয়ে যে মেয়ের মায় আপনার কাছে আইয়া তবিব চাইছিলা যে কিতা করলে তাই আমারে খাবে দেখবা, আপনি শিখাইয়া দিছিলা। আমার মায় আমারে খাবে দেখছেন আমি দুজখর আগ্নির জ্বলিয়ার। এর বাদে আমার মা গুড়িয়া আপনার কাছে আইসেন, আইয়া কইছেন আমার দুজখর আগ্নি জ্বলতে দেখরা, আমি দুজখর আগুন তুনে কিলা বাঁচমু, আপনি কইয়া দিছিলা আমার মারে সদকা করার লাগে। আমার মায় সদকা করছেন, আর আমার মার সদকার বদৌলতে আমি যে কবরিস্তানোর খান্দামায় দিয়া এক আল্লাহর মায়ার বন্দা আলিম গেছেন। যাওয়ার সময় তাই এক মর্তবা দুরুদ শরীফ পড়িয়া গেছেন। তাই এক মর্তবা দুরুদ শরীফ পড়ার কারণে ই কবরিস্তানোর তামাম মুর্দেগান যারা গুণাগার আসলা কবর আজাব চলের সারারে আল্লাহ মাফ করিয়া আমারে আল্লাহ যে অবস্থাত পৌঁছাইছেন সবরেও দরজা দান করছেন। সৎকার বদৌলতে কিতা হয়েছে এখন খোকা, কিতা হয়েছে আল্লাহর এক মায়ার বন্দা আলিম সাহেব ও কবরিস্তানের খান্দা বাইরে গেছে। লম্বা সময় পড়েছেন না, সূরা ইখলাসও 3 বার পড়ছেন না, ইয়াসিনও পড়ছেন না, মুলকও পড়ছেন না, ওয়াকিয়াও পড়ছেন না, রহমানও পড়ছেন না, মুজাম্মিল মুদ্দাসসিরটা কিছু পড়ছেন না। যাইতে সময় আটি আটি এক দুরুদ পড়ে গেছেন, একটা বার মাত্র। একবার দুরুদ পড়ার কারণে এক আলিমে সমস্ত কবরিস্তানের যারার উপরে আযাব চলতে আছে সবরে আল্লাহ মাফ করে দিলাইলা, জান্নাত দিলাইলা। সুবহানাল্লাহ জোরে কইতানি না না গেল এক আলিমগুলোর মা তাইছে যেহেতু কই যারা পড়াত আছেন মাদ্রাসার ছাত্র পাইবা সরহে আকাইদে নসফির মধ্যে আছে যে কোনো কবরিস্তানের খান্দাবাদি যদি কোনো আলিম যায়, কুচ্চু যদি পড়েন না মুখ কাটিয়া যায় গিয়া, না পড়লেও তাই যাওয়ার কারণে আল্লাহ এই কবরিস্তানের মধ্যে গান হলোর লাগি যারা আজাব আছেন এরা লাগি 40 দিন পর্যন্ত আজাব বন্ধ করিয়া দিলাই। আজ হোক যে আগর মানুষে মসজিদের ইমাম সাহেব আলিম সাহেব অকল দিয়া মা বাপর খবর জিয়ারত করাইতা, এটা হাদিস শরীফ আছে না নাই? এই হাদিসে ইঙ্গিত করে যদি কোনো আলিম খান্দা বায়াটিয়া যায় কুচ্ছু পড়েন না তথাপি তার সম্মানে 40 দিন পর্যন্ত এই কবরস্থানের তামাম মুর্দে গান করে আল্লাহ শাস্তি বন্ধ করিয়া রাখাই দিবা।
যদি কিচ্ছু পড়িলেন তে খিতা করবা আর যদি দোয়া করিলেন তে খিত হইব জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ পড়লে তো উপায় নাই একবার দুরূদ শরীফ পড়ার কারণে সব মাপ কোনো উপায় খাড়াইয়া যদি সূরা ইখলাস পড়েন সূরা ফালাক পড়েন সূরা নাস পড়েন সূরা ফাতিহা পড়েন দুরূদ শরীফ পড়েন ইস্তেগফার শরীফ পড়েন আরো বেশি করে সূরা তাকাসুর পড়েন আয়াতুল কুরসি পড়েন আমানার রাসূল পড়েন জিলজাল পড়েন আর দোয়া করেন তো কি তৈব উনি আল্লাহ চিরস্থায়ী ভাবে এই কবরস্থানের তামাম মুর্দাগান হলরে মাফ করে দিবা এর লাগি আমরা জিয়ারত করতাম আর মুত্তকি আলিম হলরে দিয়া জিয়ারত করাইতাম কারণ আলিম আর গয়র আলিমর দরজার সমান নাই আসমান ও তারকাগুলোর মাঝে জেলা চান্দর মূল্য বেশি ওলা জমিনের সাধারণ মানুষের মাঝে উলামায়ে কেরামের মূল্য বেশি কথা বুঝছেন না ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলিল কবরে আলা সাইরিল কাওয়াকিব আল্লাহ নবী ফরমাইতে ফদলুল আলিমি আলাল আবিদি এক আবিদের মর্যাদা এক আলিমের মর্যাদা সাধারণ মানুষের মতো খান আসমানের তামাম তারকার মাঝে চান্দর মর্যাদা যত আলিমগুলোর দাম নাইনি আখেরি জবানা আইব দাম কমব কথা আছে কমছে আগলা খান নাই চিন্তাও করা যায় না এখন তো 20 বছরের আগে আলিমুলামারে মানুষের সম্মান করছেন 20 বছরের আসমান জমিন তফাত হয়েছে আমরা যা দেখছি আর এখন যেটা দেখিয়া এখন কিতা দেখিয়া আর বাদে কিতা দেখবো জানি না কারণ মানুষ কোনো মানুষে যদি কোনো আলিমের লোকে মুসাফা করে আল্লাহর হাবিবে ফরমান আলিম জানিয়া মুসাফা করার কারণে আলিমের লোকে মুসাফা করছে না আসলে এই মানুষটাই আল্লাহর নবীর লোকে মুসাফা করে লইছে এর লাগি আগর মানুষে কইতা বা হুজুরের লোকে চারটা খাইলেই কিয়ামতের দিন খামো লাগবে কইতেন না মিশা নাই আল্লাহ কিয়ামতের দিন ওসিলা খুঁজবা যে কোনো কারণে নেই কোনো মানুষের মাপ দেওয়া যায় এর মাঝে কোনো আলিমের লোকে বইছনি কোনো আলিমের নামের লোকে তোমার মিল আসেননি আমি আশ্চর্য হয়েছি নাম কইলে গিল্ল হয়ে যাব নাম কইতাম না তো গিল্ল হইতো না এক মৌলানা সাহেব ইন্টারভিউত গেছেন তার নাম হইল ইব্রাহিম এখন একজন সাধারণ শিক্ষিত মানুষের তানে দিকা আপনার নামে কোনো ফেমাস মানুষ আসেননি পরিচিত মারুফ মানুষ আসেননি তখন আসেন না খেয়ে বলে হাফিজ ইব্রাহিম মিশরের এক কবি সাহিত্যিক কথা বুঝছেন না হাফিজ ইব্রাহিম তো ফেমাস নাইনি বলে আমার নামে তো এক নবী আসেন এক রসুল আসেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন যদি এক আলিমের ভিতরে হেনর কথা দৌড়াচ্ছি মনে নাই সাধারণ মানুষের মনে আইতো কিনা কথা বুঝছেন না যে ভাই হল আমার কাছে আলিম ওলামা বুজুর্গ গলি গোস কুতুবিতার মর্যাদা কমে গেছে ও যে এই জায়গাতে দোয়া করা আর বাড়িতে গিয়ে দোয়া করা বেশ সংখ্যা লিখানো আল্লাহরে কলি আরাম ফরমাইছেন তা নসিলে দোয়া করলে দোয়া কবুল